আমি সেদিন এক প্রার্থী, ইসলামী এক দলের প্রার্থী, আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বললেন যে সাহেব দোয়া করিয়েন, যাই তো করবো ইসলামের। বললাম যে আপনার এইভাবে একটা কথা আমার সামনে বলছেন। আমি বললাম যে পুরাপুরি আপনার সাথে আমি একমত না। আমি প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেবকে বলছি বাড়িতে বসে, প্রথমে দেখতে হবে আপনি আমি ইসলামের শেয়ার কতটুকু হতে পেরেছি, আপনার আমার জীবনে ইসলামের প্রতিফলন কতটুকু রয়েছে, বাস্তবতা কতটুকু রয়েছে। আমি এজ এ মুসলমান হিসাবে দাবিদার হতে পারি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, কিন্তু পুরা ইসলামের দায়িত্ব যে আমার কাঁধে নিয়ে নিব, আমি ইসলামের সেই রুকুন হওয়ার শক্তি আমার নাই। যদি কামিয়ান মুমিন হতে চান, মুমিন হবেন কিভাবে? মুসলমানের ভিতরেই তো দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে জানতে হবে যে শুধু ইসলাম, মাল ইসলাম, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল, এগুলো হচ্ছে ইসলাম। মাল ঈমান, আল ঈমানু أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير। ইমানে মুফাসসাল, এই ছয়টা বিষয় যদি অন্তরের ভিতরে স্থান না দিতে পারেন, আপনি সারা জীবন ইসলাম ইসলাম বলেন, আপনার ভিতরে ইমান প্রবেশ করবে। আর এখন বর্তমান সময় এমন একটি দুঃসময়, আল্লাহ নবী বলেছেন সায়ুতি আলান নাস জামানুন সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এই দুঃসময়, উম্মতের এই দুঃসময়, আখিরি জামানা হচ্ছে সেই জামানা যখন ইসলাম শুধু সাইনবোর্ড সর্বস্ব থাকবে, নাম সর্বস্ব থাকবে। আমি সেদিন এক প্রার্থী, ইসলামী এক দলের প্রার্থী, আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বললেন যে সাহেব দোয়া করিয়েন, যাই তো করবো ইসলামের। বললাম যে আপনার এইভাবে একটা কথা আমার সামনে বলছেন। আমি বললাম যে পুরাপুরি আপনার সাথে আমি একমত না। আমি প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেবকে বলছি বাড়িতে বসে, প্রথমে দেখতে হবে আপনি আমি ইসলামের শেয়ার কতটুকু হতে পেরেছি, আপনার আমার জীবনে ইসলামের প্রতিফলন কতটুকু রয়েছে, বাস্তবতা কতটুকু রয়েছে। আমি এজ এ মুসলমান হিসাবে দাবিদার হতে পারি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, কিন্তু পুরা ইসলামের দায়িত্ব যে আমার কাঁধে নিয়ে নিব, আমি ইসলামের সেই রুকুন হওয়ার শক্তি আমার নাই। কুল্লুকুম মুজনিবুন খাত্তাউন, আমাদের গুনাহ খাতা আছে না নাই? পদস্খলন আছে, ফাউল আছে, ফ্রড আছে, দুঃখা আছে, মিথ্যা আছে। কি মিথ্যার ছড়াছড়ি! মা বাবাকে বিক্রি করতেছেন, এক সন্তান তার বাবার লাশ 5 দিন রেখে দিছে। কি বিষয়ে? বলতে আমি না আসলে হবে না। উনি কেন আসবেন? বাবার সম্মানে লোক বেশি জমায়েত হবে, উনি মানুষের সামনে একটা বক্তব্য দিবে, উনি পরবর্তীতে চেয়ারম্যান হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবার শুধু বিক্রি করতেছে না, বাবার সুনাম বিক্রি নয়, বাবার লাশ বিক্রি করতেছে অতি তুচ্ছ কারণে। আল্লাহর নবী বলতেছেন 2 কাজে তোমাদের বিলম্ব যেন না হয়। একটি হচ্ছে মুর্দার দফনের ক্ষেত্রে বিলম্ব যেন না হয়, আরেকটি হচ্ছে সন্তান সাবালক হওয়ার পরে বিবাহেতে যেন বিলম্ব না হয়। এই যে বাপে বা বংশকে কেউ বিক্রি করতেছে, কেউ তার কৌমকে বিক্রি করতেছে, কেউ আরেকজনকে হাইজেক করে এনে বিক্রি করতেছে, আছে না? আছে না এই প্রবণতায়? আর কেউ ইসলামকে বিক্রি করতেছে। এখন আর ইসলামও বিক্রি হচ্ছে না, এখন বেহেশত বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ। আমি কোনো কাউকে কটাক্ষ করার জন্য নয়, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি। আল্লাহর ওয়াস্তে ইসলামকে আর তুচ্ছ তাচ্ছিল্যের ধর্মে পরিণত। ইসলাম এমন একটি বিশাল আল্লাহর মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের আদর্শ যদি আমরা গ্রহণ না করতে পারি, ইসলামকে কলুষিত করার কোনো অধিকার আমাদের নাই। বিনা ওযুতে নামাজ পড়ে নামাজির দাবিদার হওয়া যায়?
আমরা সেই সময়ে এসেছি যখন আমাদের সতর্কতা, উম্মত হিসাবে আমাদের দায়িত্বশীলতা অনেক অনেক গুণ বৃদ্ধি করতে হবে।